ইউআইইউতে আমার ভর্তি ছিল না, কনস্পিরেসি ছিল। বাসার কাছে তাই ইউআইইউতে পড়াশোনার মান অনেক ভালো ছিল, তখন গ্রোয়িং একটা ইউনিভার্সিটি, টিচাররা অনেক ভালো পড়াচ্ছিল, সেখানে ভাবলাম যে ইউআইইউটা বেস্ট হবে আমার জন্য। ইউআইইউ ফার্স্ট অফ অল যে ব্র্যান্ড ইমেজটা ছিল যখন ভর্তি হওয়ার সময়, মানে খুব গ্রোয়িং ছিল, র্যাপিড গ্রোয়িং ছিল, সেই স্টেজে এসে আমরা ইউআইইউটা পেয়েছি আর কি। সেই ক্ষেত্রে ইউআইইউতে ভর্তি হয়। ইউআইইউ ক্যাম্পাসটা দেখে ভালো লাগছিল, ক্লাস 10 বাইরে ভাবছিলাম এখানে অনেক কম খরচে অনেক পড়ালেখা করা যাবে। প্রথম দিকে বেসিক্যালি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার লাইফটা সবার ক্ষেত্রে রিমার্কেবল একটা জিনিস থাকে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এক্সেপশন ছিল না। ইউআইইউ শুরুর দিন আসলে খুবই ভালো ছিল, খুবই ভালো লাগতো, তখন স্টুডেন্ট কম ছিল তো এই জন্য আরেকটু বেশি ভালো লাগতো, এখন গ্যাদারিং বেশি। শুরুর দিনগুলো আসলে খুবই ভালোই ছিল। ইউআইইউতে আমার যত ফানি মোমেন্ট সমস্যা ইউআইইউ শুরুর দিনে খুব ভালো ছিল, সুন্দর সুন্দর মেয়ে আসতো, পরে ওগুলো আমার বন্ধু বানিয়ে ফেলেছে, তারপর আর ভালো লাগেনি। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আড্ডা করে দিতাম, আড্ডা দেওয়ার জায়গায় কই যে এরকম সিসি ক্যামেরা 2 মাস পড়তে না পড়তে সিসি ক্যামেরা দিয়ে দিছে, সব ক্রস, হাফ প্যান্ট পরে আওয়া যাবে না ক্রস, মেয়েদের হাত ধরে ক্রস, পরে আমি পড়ালেখার উপরে ক্রস দিয়ে দিছি, ক্যান্টিনে আমতলা। আমাদের সময় ক্যাফেটেরিয়াটা এত ভিড় থাকতো না, অনেক খালি থাকতো, তো বেসিক্যালি ক্যাফেটেরিয়া, তারপর লাইব্রেরি, স্টাডি রুম, এগুলোতে বেশি আড্ডা হয়েছে। আড্ডা ডাবলেছে সবাই মিলে ফাটায় ডাবলেছে আড্ডা। মইদুল ঢাকাতে নেই তারা। এটার অ্যান্সার দিতে গেলে বলতে হবে যে কে ফেভারিট না, সবাই ফেভারিট ছিল। এর মধ্যে সবচেয়ে এনজয় করতাম মুসা স্যারের লেকচারটা। রেজওয়ানা করিম ম্যাডাম আমার ইউআইইউতে মানে সেকেন্ড সেমিস্টারে ম্যামের সাথে ক্লাস ছিল এবং বলা যায় আমি ভালোবেসে ফেলেছিলাম। টিচার অনেকেই ছিল, নিতাই স্যার, যশোধন স্যার, মুসা স্যার, সুবর্ণ বড়ুয়া স্যার। ইউআইইউতে সর্বপ্রথম ক্লাস ছিল সাবরিনা এন্ড শায়লা ম্যাম। সাবরিনা এন্ড শায়লা। না প্রফেশনে পড়া হয়নি। প্রফেশন ফেল না, প্রফেশন পাই নাই, ফেলও করিনি, মানে তাই আমার হলো মানে আমার যদি সিজিপিএ কেউ দেখে বা সিজিপিএ তো বলে ওটা, হ্যাঁ সিজিপিএ যদি কেউ দেখে ভুলেই গেছি ভাই, সিজিপিএ কয়টা কি সিজিপিএ যেটা একদম কনসিস্টেন্ট 2.5 2.5 2.5 2.5 না, প্রফেশনের সেটা আমার ফেস করতে হয়নি। না, প্রফেশনটা ফেল হওয়ার সৌভাগ্য হলো না আমার, সরি। স্কলারশিপ 2-3 বার পেয়েছি। আমার স্কলারশিপটা আমার প্রত্যেকটা সেমিস্টারে ছিল। হঠাৎ একবার না কেন 3.5 হয়ে গেছে, এবার আমি সবাই খাওয়াইছিলাম, পরে শুনছি রেজাল্ট নাকি ভুল হয়েছে। প্রথম সেকেন্ড সেমিস্টারে পেয়েছিলাম 50% স্কলারশিপ। হ্যাঁ আসলে কি বলবো, এক্সপেক্ট করি না যে ইউআইইউতে স্কলারশিপ পাবো, তারপরও পেয়ে গেলাম। অলওয়েজ প্রেসার কুকার প্রেসার কুকার প্রেসার কুকার। ইউআইইউ ক্লাসেস খুব ভালো, অনেকগুলো আমি দেইনি। পড়াশোনা আসলে অনেক প্রেশার, কিন্তু আফটার অল এই প্রেশারের পরে আমরা অনেক কিছু নিতে পারতেছি জব লাইফে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। সে কারণে আমি নার্গিস ম্যামের কাছে অনেক বকা খেয়েছি, অনেক, সত্যি কথা। আইডি নিয়ে আসতাম, সিনসিয়ার ছিলাম, আর নার্গিস ম্যাম আমার পরিচিত ছিল, সে একটু ফেভার পেতাম। নার্গিস ম্যামের সাথে আসলে আমার সেভাবে কোনো এনকাউন্টার হয়ই নাই। আইডি কার্ড নিয়ে যারা বিপদে আছেন তাদেরকে একটা সোজা বুদ্ধি বলি, আইডি কার্ডটা হারায় একটা জিডি করবেন। নার্গিস ম্যাম ধরলে করবেন, ম্যাডাম এই যে জিডি করছি, এই যে দেখেন জিডি 2 বছর চালাইছে, এইভাবে অসুবিধা নেই। কোনো অবদান নেই। অবশ্যই আছে, এখনো আছে, ইনশাআল্লাহ সারা জীবন থাকবে। কাগজ ছিল, কাগজের ফোন নাম্বার আর নাম লিখতে বলছিল, দিয়ে তারপরে কাউন্সিলিং হবে। তো মেয়েটা ফোন নাম্বার, গরমকাল ছিল খুব ভালো, নাম আর ফোন নাম্বার লিখে বাতাস খেতেছিল, আমি পিছনে দাঁড়াইছিলাম, ওখান থেকে দাঁড়ায় নাম্বারটা আমি নিয়েছি, ওখান থেকে আমি ওই মেয়েটার ভালোবাসছি নাম্বারটা দেখার পর থেকে। খুবই
হতাশাজনক এখানে? প্রেম ভালোবাসা, হ্যাঁ, সবার সাথে সব লেভেলে মানুষের সাথে মিশার মানে অ্যাবিলিটিটা ইউএ থেকে বেশি। এখন আমার সিজিপিএ বললাম না, ফাইনাল সিজিপিএ ক্যামেরাতে বলতে হবে সিরিয়াসলি। একটা ছেলের পরিচয় তো সিজিপিএ তে হইতে পারে না, ঠিক না? এগুলো জিজ্ঞেস করতে হয় না। আর সিজিপিএ দিয়ে আসলে বুদ্ধিমত্তাকে ডিফাইনও করা যায় না, সরি। যেটা হয়েছে যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের পড়াশোনা করার জন্য। এভরিথিং অবস্ট্যাকল গুলো সহ্য করার ক্ষমতা ইউআই থেকে পেয়েছি। যখন শেষ করলাম তখন দেখলাম যে ইউআইইউ আসলে আমি যে কি এই জিনিসটাই আমাকে বুঝতে শিখিয়েছে। ইউআই থিয়েটার দিয়েছে, ফ্রেম দিয়েছে, আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমার বই দিয়েছে। ইউআইইউ আমাকে কনফিডেন্স দিয়েছে। আমাকে অনেক হাসি দিয়েছে, মানে জীবনে যে এত বড় দুঃখ, এরপরে তার কোনো দুঃখ আমার দুঃখ মনে হইতেছে না, আমি যে কোনো দুঃখতে হাসি। আমি সাধারণত চেষ্টা করেছি আমার যতটুকু দেওয়া যায়। কিছু ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করার সৌভাগ্য আমার হয়েছে, এবং সেখানে একবার আমি একা না, ইউআইইউ টিমটা বড়ই ছিল তখন। আমার সাথে আদিবা নাসের ছিল এবং কানিস ফাতেমা অ্যানি আপু ছিলেন, এবং আমরা বেস্ট ফরেন টিম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবং যখন বেইজিংয়ের সেই কনফারেন্স রুমে যখন হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, আইভি লীগ ইউনিভার্সিটিগুলোর সাথে যখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের নাম নেওয়া হয়েছিল, তখন ওটা আমাদের জন্য অসাধারণ গর্বের একটা মুহূর্ত ছিল। আমি আসলে সেভাবে কিছু দিতে পারি নাই। কিছু দিয়েছি কিনা জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি এখন। আমি ইউকে আমার মূল্যবান জীবনে অনেকখানি সময় দিয়েছি। আর ইউকে আমি এখন যেটা দিতেছি, মানে এখন যে কোনো জায়গায় গেলে আমি বলি আমি ইউআইতে পড়ি, অনেকে বলে কোথায় পড়েন, তখন আমি বলি কাকলি স্কুলের পারছেন। তো আমি অন্তত কাকলি স্কুলে অনেক কিছু দিয়েছি, ইউকে কত দিতে পারছেন জানি না, অ্যারাউন্ড 5.5 লাখ। খুব বড় আওয়াজ। ওই জীবনটা মিস করি, অ্যাকচুয়ালি ওই লাইফস্টাইলটা মিস করি। ইউআই আমি লেকচার প্রসেসগুলো প্লাস আমার ফ্রেন্ড সার্কেলটাকে আমি মিস করবো। ক্যাম্পাস ইউআই থিয়েটার আমি খুব মিস করি, এটা একদম সত্যি মন থেকে বললাম, মন কাঁপতেছে কিন্তু শরীর মোটা তো, মনটা কাঁপাটা দেখা যেতেছে না। ইউআইইউ ডেফিনেটলি গ্যাং সবার সাথে বসে কাজ করা, আড্ডা দেওয়াটা বেশি মিস করি। আড্ডা ফ্রেন্ডসদের সাথে, আর থিয়েটারের মজাগুলো, রিহার্সালগুলো। ইউ ক্যাম্পাস, ইউ প্রত্যেকেই মিস করবো। এটার লিস্ট আসলে শেষ হবে না। ফ্যাকাল্টিদের, স্টুডেন্টদের, অবশ্যই ক্যাম্পাসটা, ওই রেড ব্রিক্স ইজ মাই ফেভারিট ক্যাম্পাস। আড্ডা, সেই আড্ডা এখন নাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমানি সেথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে